হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আমি স্বর্ণা হালদার। আজকে তোমাদের ক্লাস 5-এর ইংলিশ ফর টুডের ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে লক্ষ্য করি আওয়ার স্কুল গার্ডেন, আমাদের স্কুলের বাগান। তো এই টপিকটা পড়ার আগে আমরা এই প্যাসেজের মধ্যে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো আগে আমরা পড়ে নেব। তো দেখো বন্ধুরা, আমরা এক পাশে রেখেছি ইংলিশ ওয়ার্ডগুলো এবং আমাদের সামনে রেখেছি বাংলা অর্থগুলো। তো দেখো, স্কুল অর্থাৎ বিদ্যালয়, গার্ডেন বাগান, প্লেগ্রাউন্ড খেলার মাঠ, ফেন্স বেড়া, ইনক্লোজ ঘিরে রাখা, বিউটিফুল সুন্দর, ফ্লাওয়ার ফুল, রোজ গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী, জেসমিন জুঁই, মেরিগোল্ড গাঁদা, সোয়ার্ম ঝাঁক। এটা হচ্ছে তোমার পতঙ্গ, যে কীটপতঙ্গের যে ঝাঁক সেটাকে আমরা বলবো সোয়ার্ম। আর একটা ঝাঁক রয়েছে বা পাল রয়েছে, সেটা হচ্ছে ফল্ক, সেটা আমরা নিচেই পাবো। বাটারফ্লাই প্রজাপতি, ডিস নালা, কর্নার কোন, গ্রুপ দল। এরপর দেখো ফ্রক ব্যাং, ফল্ক ঝাঁক। এই ফল্ক অর্থ পাখির ঝাঁক, অথবা তোমার যে ভেড়ার পাল আছে, পাল বলতে আমরা ফল্ক শব্দটা ব্যবহার করে। নিয়ার বাই কাছাকাছি, টিরি গাছ, সিঙ্গিং গান গাওয়া, সুইট মিষ্টি, সং গান, টেক কেয়ার যত্ন নেওয়া, রেগুলারলি নিয়মিত, সিলেক্টেড ডে নির্ধারিত দিন। সিলেক্টেড অর্থ নির্ধারিত এবং ডে অর্থ দিন। সিলেক্টেড ডে অর্থ নির্ধারিত দিন। টুগেদার একসঙ্গে, ক্লিন পরিষ্কার করা, সেট একটি সেট, গার্ডেনিং টুল বাগানের সরঞ্জাম, স্পেড কোদাল, রেক র্যাক বা ঝাঁটা, সিকল কাস্তে, ওয়াটার পানি দেওয়া। বন্ধুরা, ওয়াটার অর্থ কিন্তু পানি, আবার পানি দেওয়া। একবার ভার্ব এবং নাউন হিসেবে দুটোই ওয়াটার শব্দটা ব্যবহার করা হয়। প্লান্ট গাছ, রিমুভ তুলে ফেলা, উইড আগাছা, কম্পোস্ট জৈব সার, সয়েল মাটি, ফার্টিল উর্বর, ফুল অফ ভরা বা পরিপূর্ণ, জয় আনন্দ, হ্যাপিনেস সুখ, লাভ ভালোবাসা, ওয়ার্কিং কাজ করা। তো আমরা এই অধ্যায়ের বা এই প্যাসেজের ওয়ার্ড মিনিংগুলো জানলাম। এখন আমরা প্যাসেজটা অর্থ সহকারে পড়ব। তো বন্ধুরা, আমরা প্যাসেজে লক্ষ্য করি। দেখো, আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। অর্থাৎ আমাদের স্কুলের বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে। আমরা একটু ভেঙে দেই অর্থগুলো তোমাদের। আওয়ার অর্থ আমাদের, স্কুল মানে বিদ্যালয়, হ্যাজ আছে, এ লাভলি সুন্দর, গার্ডেন বাগান, ইন ফ্রন্ট অফ সামনে। এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য বিগ প্লেগ্রাউন্ড, বিগ অর্থ বড়, প্লেগ্রাউন্ড অর্থ খেলার মাঠ। এ ফেন্স ইনক্লোজেস দ্য গার্ডেন, বাগানটি চারদিক দিয়ে বেড়া দিয়ে ঘেরা। ফেন্স মানে হচ্ছে বেড়া, তাহলে এ ফেন্স একটি বেড়া দিয়ে, ইনক্লোজ চারদিক ঘিরে দেওয়া, দ্য গার্ডেন বাগানটি চারদিক দিয়ে বেড়া দিয়ে ঘেরা। এরপরে দেখো, ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক রোজেস, সানফ্লাওয়ার্স, জেসমিনস অ্যান্ড মেরিগোল্ডস। বাগানে গোলাপ, সূর্যমুখী, জুঁই ও গাঁদা ফুলের মতো অনেক সুন্দর ফুল আছে। ইন দ্য গার্ডেন মানে বাগানে, দেয়ার সেখানে, আর মেনি আর অর্থ থাকা বা আছে, মেনি অনেক, বিউটিফুল সুন্দর, ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল, লাইক যেমন, রোজেস গোলাপ, সানফ্লাওয়ার্স সূর্যমুখী, জেসমিনস অর্থ জুঁই, অ্যান্ড মেরিগোল্ডস অর্থ গাঁদা। তাহলে বাগানে অনেক সুন্দর ফুল রয়েছে, যেমন কি সূর্যমুখী, জুঁই, গাঁদা ফুলের মতো অনেক সুন্দর ফুল আছে। এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস ড্যান্সেস অন দ্য ফ্লাওয়ার্স। ফুলগুলোর ওপর প্রজাপতির একটি ঝাঁক উড়ে বেড়ায়। এ সোয়ার্ম অর্থ কি ঝাঁক, তাই না? বাটারফ্লাই কি কীটপতঙ্গ না? তাহলে কীটপতঙ্গের যে ঝাঁক সেটাকে আমরা বলবো কি সোয়ার্ম।
কিন্তু যদি আমরা পাখির চাক বা ভেড়ার পাল বোঝাই সেখানে আমরা ফল্ক যে ওয়ার্ডটা আছে সেটা ব্যবহার করি। এরপরে দেখো, ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। এতে বাগানটি খুব সুন্দর দেখায়। দেয়ার ইজ এ ডিস নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন। বাগানের এক কোণের কাছে একটি নালা আছে। দেয়ার অর্থ সেখানে, ইজ হয় বা আছে, এ ডিস এ অর্থ একটি, ডিস অর্থ নালা, নিয়ার কাছে, দ্য কর্নার কোণে বা কর্নারে, অফ দ্য গার্ডেন গার্ডেনের, অফ অর্থ র বা এর, তা টি টা খানাখানি, তাহলে গার্ডেন মানে বাগানটির কর্নারের কাছে একটি নালা আছে। এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার। সেখানে একদল ব্যাঙ বাস করে। এ গ্রুপ একটি দল, অফ ফ্রগস ব্যাঙের, তাহলে ব্যাঙের একটি দল, লিভ অর্থ বাস করা, দেয়ার অর্থ সেখানে, তাহলে কি হলো, সেখানে একদল ব্যাঙ বাস করে। এরপরে দেখো, সামটাইমস অর্থ মাঝে মাঝে। উই সি এ ফল্ক অফ বার্ডস। উই সি আমরা দেখি, এ ফল্ক এক ঝাঁক, অফ বার্ডস পাখির এক ঝাঁক, সিটিং অর্থ বসে থাকা, অন দ্য নিয়ার বাই ট্রিজ। নিয়ার বাই মানে কি, কাছাকাছি, তাহলে আমরা কি দেখি যে আমাদের কাছের গাছগুলোতে বসে থাকা পাখির একটি ঝাঁক দেখি। সিঙ্গিং সুইট সংস যারা মিষ্টি গান গায়। উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। আমরা নিয়মিতভাবে বাগানের যত্ন নিই। উই অর্থ আমরা, টেক অর্থ নেওয়া, কেয়ার অর্থ যত্ন, অফ দ্য গার্ডেন বাগানটির, অফ অর্থ র আমরা আগেই বলছি, তাইলে দ্য গার্ডেন বাগানটির, রেগুলারলি নিয়মিত, তাহলে অর্থ হলো আমরা নিয়মিতভাবে বাগানের যত্ন নিই। অন এ সিলেক্টেড ডে একটি নির্ধারিত বা নির্বাচিত দিনে। স্টুডেন্টস শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা, ফ্রম ইচ ক্লাসেস প্রত্যেকটি ক্লাস থেকে বা প্রতিটি শ্রেণীকক্ষ থেকে, ফ্রম অর্থ থেকে, ইচ অর্থ প্রতি, ক্লাস অর্থ শ্রেণী, ওয়ার্ক কাজ করা, টুগেদার একসাথে, টু ক্লিন দ্য গার্ডেন নির্বাচিত একটি দিনে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা একসঙ্গে বাগান পরিষ্কার করে। উই ইউজ এ সেট অফ গার্ডেনিং টুলস লাইক স্পেডস, রেক্স অ্যান্ড সিকলস। উই অর্থ আমরা, ইউজ অর্থ ব্যবহার করা, এ সেট অফ গার্ডেনিং টুলস একটি বাগানের সরঞ্জামের সেট বলতে আমরা বুঝি যে, যেমন আমরা এক সেট কাপ বলি, এক সেট তোমার হচ্ছে থালাবাটির সেট বলি, লাইক অর্থ যেমন, স্পেডস কোদাল, র্যাক্স অর্থ ঝাঁটা, অ্যান্ড এবং সিকল অর্থ কাস্তে। তাহলে অর্থ হলো আমরা কোদাল, রেক অর্থাৎ ঝাঁটা ও কাস্তের মতো বাগানের সরঞ্জামের একটি সেট ব্যবহার করি। উই ওয়াটার দ্য প্লান্টস অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি। আমরা নিয়মিত গাছে পানি দিই এবং আগাছা তুলে ফেলি। দেখো, উই আমরা, ওয়াটার অর্থ পানি দেওয়া, দ্য প্লান্টস গাছ, অ্যান্ড এবং রিমুভ অর্থ তুলে ফেলা বা মুছে ফেলা, দ্য উইডস অর্থ আগাছাগুলি, রেগুলারলি প্রতিদিন বা নিয়মিত। উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার্টাইল। অর্থাৎ মাটিকে উর্বর করার জন্য আমরা তাতে কম্পোস্ট অর্থাৎ জৈব সার যোগ করি। জৈব সার আমরা সবাই চিনি আশা করি, তাই না? ফার্টাইল অর্থ কি? দেখো, উই অর্থ আমরা, অলসো অর্থ এছাড়াও, অ্যাড অর্থ যুক্ত করা, কম্পোস্ট অর্থ জৈব সার, টু দ্য সয়েল মাটিতে, ফর জন্য, মেকিং তৈরি করা, ইট ফার্টাইল
ইট অর্থ ইহা, ফার্টাইল অর্থ উর্বর। তাইলে কি হলো যে মাটিকে উর্বর করার জন্য আমরা তাতে কম্পোস্ট অর্থাৎ জৈব সার যোগ করি। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স। বাগানটি গাছ ও ফুলে ভরা। অর্থ দেখো, দ্য গার্ডেন বাগানটি, ইজ হয়, ফুল অফ পূর্ণ, প্লান্টস গাছপালা বা গাছ, অ্যান্ড ফ্লাওয়ার্স এবং ফ্লাওয়ার্স অর্থ ফুল। পরের লাইন লক্ষ্য করো, দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস। এগুলো আমাদের আনন্দ ও সুখ দেয়। দে অর্থ কি? তারা। এখানে দে দ্বারা কাদের বোঝানো হয়েছে? প্লান্ট এবং যে ফ্লাওয়ার রয়েছে তাদের। তারা কি দেয়? গিভ অর্থ দেওয়া, আস অর্থ আমাদের, জয় অর্থ আনন্দ, অ্যান্ড অর্থ এবং, হ্যাপিনেস অর্থ সুখ। এগুলো আমাদের কি দেয়? আনন্দ ও সুখ দেয়। পরের লাইন দেখো, উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন। আমরা আমাদের স্কুলের বাগানে কাজ করতে খুব ভালোবাসি। ওকে বন্ধুরা, আমরা প্যাসেজটি পড়ে নিলাম। এরপর যে তোমাদের অনুশীলনী রয়েছে, যে ওয়ার্কিং রয়েছে কাজ, সেগুলো দেখব। চলো দেখো বন্ধুরা, তোমাদের 2.1-এ একটা টেবিল রয়েছে, সেই টেবিলটি তোমাদের পূরণ করতে হবে। আমরা একটু পড়ি। রিড the names given in the left column and write their category / type in the right column। অর্থাৎ রিড পড়ো, দ্য নেমস নামগুলি, গিভেন যেগুলো দেওয়া আছে, ইন দ্য লেফট কলাম বাম পাশের কলামে, অ্যান্ড এবং রাইট লেখো, দেয়ার ক্যাটাগরি / টাইপ তাদের ক্যাটাগরি অথবা ধরন, ইন দ্য রাইট কলাম ডান পাশের কলামে। তাহলে কি বলছে বন্ধুরা? বাম পাশে যে নামগুলো রয়েছে সেই নামগুলোর ধরন কীরকম সেগুলো আমাদের ডান কলামে লিখতে বলছে। দেখো, ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল। তোমার জন্য একটি করে দেখানো হয়েছে উদাহরণ স্বরূপ। এই যে প্রথমটা বন্ধুরা, এই প্রথমটাই করে দেওয়া, এই বাকিগুলো আমরা করেছি। তো চলো বন্ধুরা, আমরা কলামটি পড়ি। নেইমের ঘরে দেখো, এ নাম্বারে রয়েছে রোজেস, সানফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড মেরিগোল্ড। তাহলে এগুলো কি দেখতে পাচ্ছ? এই নামগুলো কিসের বন্ধুরা? ক্যাটাগরি দেখো, ক্যাটাগরি কি? ফ্লাওয়ার। এই যে এইটা কিন্তু করে দিয়েছে অলরেডি, ফ্লাওয়ার্স ফুলের। বি নাম্বারে দেখো স্পেড, র্যাক অ্যান্ড সিকল। এগুলো কি আমরা জানি? এগুলো হচ্ছে গার্ডেনিং টুলস, বাগানের সরঞ্জাম। সি নাম্বারে রায়ান, জেবা, গৌতম, মঙ্গ, এগুলো নাম মানুষের, তাই না? তাহলে আমরা বলতে পারি, যেহেতু আমরা স্টুডেন্ট সেহেতু ওদেরকে আমরা স্টুডেন্টস বলতে পারি অথবা পিপলও বলতে পারি। আমরা যেটাই দিই না কেন দুটোই সঠিক। ডি নাম্বারে দেখো কাউ, গোট, শিপ, বাফেলো। কাউ অর্থ গরু, গোট অর্থ ছাগল, শিপ অর্থ ভেড়া, তাই না বন্ধুরা? তাহলে এই যে প্রাণীগুলো এগুলো কি? গৃহপালিত, তাই না? তাহলে আমরা লিখব কি? ডোমেস্টিক অ্যানিমালস, গৃহপালিত পশু। ই নাম্বারে রয়েছে দেখো ম্যাকপাই, পিজন, ক্র, প্যারট। এগুলো কি? পাখির নাম। তাহলে আমরা এখানে কি লিখব? বার্ডস। তারপর এফ নাম্বারে দেখো ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, ব্যানানা। এগুলো কি নাম বন্ধুরা? এগুলো ফলের নাম। তাহলে আমরা এখানে লিখব ফ্রুটস। দেখো বন্ধুরা 2.2-তে রয়েছে রিড দ্য টেক্সট অ্যাগেইন। রিড অর্থ পড়ো, দ্য টেক্সট পাঠ্যটি, অ্যাগেইন পুনরায়, অর্থাৎ পাঠ্য যেটি আমরা টেক্সটটা পড়ে আসলাম সেটা তোমাকে আবার পড়তে বলছে। ম্যাচ ইজ ফ্যারেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস। তো প্রতিটি ফ্যারেজের সাথে সঠিক শব্দের মিল করো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথম একটি তোমার জন্য করে দেখানো হলো, মানে করা হলো প্রথম একটা, যে তোমাকে করে দেখাইছে এরা। এই যে এ সোয়ার্ম অফ, এই যেটা করে দেখিয়েছে, বাকিগুলো তোমাদের করতে হবে। তো চলো আমরা করি। নাম্বারে রয়েছে এ গ্রুপ অফ। তাহলে আমরা জানি গ্রুপ অর্থ কি? দল। তাহলে এ পাশে আমরা একটু পড়ে নেই আগে যে আমাদের ডান পাশে কি কি রয়েছে। দেখো 1 নম্বরে রয়েছে বার্ডস, 2 নম্বরে রয়েছে ফ্লাওয়ার,
3 নম্বরে রয়েছে গার্ডেনিং টুলস, 4 নম্বরে রয়েছে ফ্রগ, 5 নম্বরে রয়েছে বাটারফ্লাইস অথবা বিস। তাইলে আমরা এখন কি করব, মিলাবো। তো এ গ্রুপ অফ, আমরা কি পড়েছিলাম, গ্রুপ অফ কি পড়েছিলাম একটু ভাবো। ফ্রগস, আমরা পড়েছিলাম যে এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার, সেখানে একদল ব্যাঙ বাস করে, পড়েছিলাম কিনা? তাহলে আমরা এটা ফ্রগ দেব। 6 নম্বরে দেখো এ সেট অফ, কি হবে? এই তো এ সেট অফ হবে গার্ডেনিং টুলস। আমরা পড়েছিলাম না, এ সেট অফ আমরা ব্যবহার করেছি বাগানের একটা সরঞ্জামের সেট, যেমন কোদাল, কাস্তে, এগুলো, তাই না? ডি নম্বরে রয়েছে এ ফল্ক অফ, এক ঝাঁক, কি বন্ধুরা? বার্ডস, পাখি। এ ফল্ক অফ, এক ঝাঁক পাখি। ই নম্বরে রয়েছে এ বান্স অফ, কি হবে? দেখো আমরা কিন্তু সবগুলো বসিয়েছি, বাকি ছিল কি? ফ্লাওয়ার্স, মানে অনেকগুলো ফুল মিলে যে একটা ফুলের গাধা তৈরি হয় বা ফুলের এক ঝাঁপ ফুল হয়, সেইটাই বান্স অফ ফ্লাওয়ার্স। আজকের ক্লাসটি এখানেই শেষ। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।